হাদিস তিনজন ব্যক্তি ও আল্লাহর পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতির মধ্যে তিনজন লোক ছিল, একজন কুষ্ঠরোগী, একজন টাকমাথা আর একজন অন্ধ। আল্লাহ তাদের পরীক্ষা করতে চাইলেন। তিনি তাদের কাছে এক ফেরেশতা পাঠালেন। প্রথমে তিনি কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন, তুমি কি জিনিস সবচেয়ে বেশি পছন্দ করো? সে বলল, ভালো রং, সুন্দর ত্বক এবং এই রোগ থেকে মুক্তি যেটার কারণে মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তখন আল্লাহর নির্দেশে তার গায়ে হাত রাখলেন। সাথে সাথে তার রোগ দূর হয়ে গেল আর সুন্দর ত্বক আর রং পেল। ফেরেশতা আবার বললেন, তুমি কোন সম্পদ বেশি পছন্দ করো? সে বলল, উট। তাকে একটি গর্ভবতী উট দেয়া হলো এবং বলা হলো, আল্লাহ এই উট থেকে তোমার জন্য বরকত দান করুন। তারপর ফেরেশতা গাঞ্জা লোকের কাছে গেলেন এবং একইভাবে বললেন। সে বলল, ভালো চুল এবং এই রোগ থেকে মুক্তি যাতে মানুষ আমাকে ঘৃণা না করে। ফেরেশতা তার মাথায় হাত রাখলেন, সে সুস্থ হলো আর সুন্দর চুল পেল। তারও কাছে জিজ্ঞেস করা হলো। সে বলল, গরু। তাকে একটি গর্ভবতী গরু দেয়া হলো। এরপর ফেরেশতা অন্ধ লোকটির কাছে গেলেন এবং বললেন। সে বলল, আমি চাই আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন যাতে আমি মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত রাখলেন, সে দেখতে পেল। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কোন সম্পদ চাও? সে বলল, ছাগল। তাকে একটি গর্ভবতী ছাগল দেয়া হলো। সময় অতিবাহিত হলো, তিনজনেরই পশুরা অনেক বেড়ে গেল। একজনের একটি উপত্যকা উট, অন্যজনের গরু আর অন্ধ ব্যক্তির অনেক ছাগল। তারপর ফেরেশতা আল্লাহর আদেশে কুষ্ঠরোগীর কাছে আগের চেহারায় ফিরে এসে বলল, আমি এক অসহায় মানুষ, আমার সাহায্য দরকার। আমি তোমার কাছে উট চাই যাতে আমার সফর সহজ হয়। সে বলল, অনেক দাবি করছো, আমি ব্যস্ত। ফেরেশতা বলল, আমি তো তোমাকে চিনতে পারছি। তুমি কি আগের সেই কুষ্ঠরোগী নও? সে বলল, না না, আমি তো সব সময় ধনবান ছিলাম। ফেরেশতা বলল, আল্লাহ যদি তোমাকে মিথ্যাবাদী বানান তবে তিনি তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেবেন। এরপর একই ঘটনা গাঞ্জা লোকের সাথেও ঘটল। সেও অস্বীকার করল এবং ফেরেশতা তার উপরও একই কথা বলল। সবশেষে ফেরেশতা গেলেন অন্ধ লোকটির কাছে এবং বললেন, আমি অসহায়, সফরের জন্য একটি ছাগল দরকার। অন্ধ ব্যক্তি বলল, আমি তো এক সময় অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, তাই তুমি যা চাও তা নিয়ে যাও, আমি তোমাকে কিছুতেই বাধা দেব না। আল্লাহর কসম, আজ যদি তুমি সব নিয়ে যাও তাও কিছু বলবো না। ফেরেশতা তখন বলল, তোমার জন্যই সন্তুষ্টি আছে। আল্লাহ তোমার পরীক্ষা নিয়ে খুশি হয়েছেন আর বাকিদের ওপর তিনি রুষ্ট হয়েছেন। উৎসগুলি হল সহিহ বুখারী, হাদিস নম্বর 3464।